দেখুন আজকে আমি কাঁচা লঙ্কার একটি আচার করে দেখাচ্ছি। তার জন্য লাগছে আমার এই উপকরণগুলো। কাঁচা লঙ্কাটাকে ধুয়ে নিয়েছি, এটাকে হালকা বয়েল করব। আর লাগছে লঙ্কার গুঁড়ো, আর লাগছে হলুদের গুঁড়ো, আর লাগছে চিনি, আর লাগছে তেঁতুল, আর লাগছে হিং। আর এখানে আমি কয়েক কোয়া রসুন এখন ছাড়িয়ে নেব। আর সব প্রথমে আমি একটু মশলা গুঁড়িয়ে নেব। শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো খোলাতে একটু জিরে, গোটা জিরে, একটু মেথি আর একটু হচ্ছে জোয়ান, তিনটে একসাথে মিশিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নামিয়ে নিচ্ছি। এবার কড়াতে জল দিয়ে দিলাম। জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আগে থেকে এই কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার এটাকে হালকা বয়েল করে নিচ্ছি। আমি খুব অল্প পরিমাণে আজকে এটা করছি। এই যে লঙ্কাগুলো আমি ভালো করে হালকা বয়েল করে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে জল ঝরিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু সরে রাখবো। আবার তেলটা গরম হয়ে গেছে। এবার লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পাকা তেঁতুল। এখানে একটু হিং রেখেছিলাম, যখন লঙ্কাটা দিয়েছি হিংটা এর মধ্যে চলে গেছে কড়াতে, সুতরাং হিংটা এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা রসুনের কোয়া। এই যে এর সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এইটার ভেতরে না এই লঙ্কার আচারটা মধ্যে আপনারা একটু রসুন বেশি করে দেবেন। আমি আবার 4টে কোয়া রসুন আবার দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। ঠিক এমনটা হবে। এখন শুধু একটু গুঁড়ো মশলাটা দেবো, যেটা আমি শুকনো খোলায় আগের থেকে ভেজে রেখেছিলাম। জিরে, মেথি আর জোয়ান। আমি এবার ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। সবশেষে এই মশলাটা আপনারা প্রত্যেকে গুঁড়ো করে, এটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে দিয়ে দেবেন। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এটা শুধু মেশাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।